কোঠা ব্যবস্থা বাংলাদেশ সহ পৃথিবীর বহু স্থানেই প্রচলিত আছে। যেখানে অন্যান্য দেশগুলোতে কোটা নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না, তাহলে বাংলাদেশে কোটা নিয়ে এত কেন সমস্যা? আর বাংলাদেশে এই কোটার উৎপত্তি বা হলো কোথা থেকে, তাই জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। সরকারি তথ্য মতে দেশ স্বাধীনের পর 1972 থেকে 76 সাল পর্যন্ত দেশের 80% পদে নিয়োগ করা হতো কোটায়, আর 20% পদে মেধার ভিত্তিতে। 1976 সালে তা উন্নীত করে মেধার ভিত্তিতে 40% নিয়োগ করা হয়। এরপর 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম করা হয়। বাকি 55% অগ্রাধিকার কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এর আওতায় ছিল 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা ও 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য। পরে 1% পদে প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হলে কোটা দাঁড়ায় 56%। তবে তথ্য বলছে নিয়োগের ক্ষেত্রে কোটায় বিপুল সংখ্যক পদ শূন্য থাকায় এক পর্যায়ে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উক্ত কোটাধারী না পেলে মেধা তালিকা থেকে নিয়োগের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নবম থেকে 13তম গ্রেড অর্থাৎ আগের নিয়মে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের কোটা পদ্ধতি বাতিল করা হয়। এর কিছুদিন পর 2021 সালে কিছু মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা কোটা 30% বাতিলের চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিপিটিশন দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। রায়ে সরকারি পরিপত্র বাতিল করে পুনরায় মুক্তিযোদ্ধার 30% কোটা বহাল রাখার আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে 4 জুলাই হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রেখে ফলস্বরূপ পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা বহাল রাখে। আর এখানেই বাজে যত ঝামেলা। শিক্ষার্থীরা আবারও কোটা আন্দোলন শুরু করে। গুলি খাইছে একটা। এই আন্দোলন আস্তে আস্তে বিশৃঙ্খলায় পরিণত হয়, যার ফলে শত শত প্রাণহানি, হাজার হাজার মানুষ আহত, অসংখ্য গ্রেপ্তার এবং কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা সমাবেশও করে। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য কিভাবে লড়তে পারে তা পুরো বাংলাদেশ দেখতেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট মেধার অনুকূলে একটি সংস্কারকৃত নিয়োগ ব্যবস্থায় কার্যকরের লক্ষ্যে 21 জুলাই নিয়োগ নীতি সংশোধন করে। 93% সরকারি চাকরিতে নিয়োগ মেধা ভিত্তিতে হবে। মুক্তিযোদ্ধা ও তাদের বংশধরদের জন্য 5%, জাতিগত সংখ্যালঘুদের জন্য 1% এবং তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের জন্য 1% বরাদ্দ করা হয়। এবার চলুন একটু অন্যান্য দেশের কোটা ব্যবস্থা সম্পর্কে জেনে আসা যাক। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কোটা ব্যবস্থার দিকে খেয়াল করলে দেখা যায় সেখানে 59.5% কোটা ব্যবস্থা 5 ভাগে প্রচলিত আছে, যেখানে সংখ্যালঘু ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য 27%, জাতভিত্তিক কোটা 15%, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের জন্য 10% এবং উপজাতি 7.5%। এখানে কিছু বিধিনিষেধ আছে। একটি পরিবার থেকে কেবল একজনেই এই সুবিধা ভোগ করতে পারবে। তবে যদি কেউ উচ্চশিক্ষার ক্ষেত্রে এই কোটা সুবিধা গ্রহণ করে তাহলে সে আর চাকরিতে সে সুবিধা গ্রহণ করতে পারবে না। এখানে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ভারতের কোটা ব্যবস্থা আসলে যাদের প্রয়োজন তারাই পাচ্ছে। জনগণের মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় থাকতেছে। অপরদিকে পাকিস্তানের কোটা ব্যবস্থা প্রধানত অঞ্চল ভিত্তিক। দেশের বিভিন্ন প্রদেশের জনসংখ্যার অনুপাত অনুযায়ী সরকারি চাকরিতে কোটা বরাদ্দ করা হয়। মালদ্বীপে উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটা মোট 55% সুবিধা পেতে থাকে মালয় জনগোষ্ঠী। অন্যান্য ক্ষেত্রে মালয় জনগোষ্ঠী এই সুবিধা 60% ভোগ করে থাকে, আর বাকি 40% ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। নেপালের সরকারি চাকরিতে কোটা 2 ভাগে বিভক্ত। একটি সাধারণ কোটা 55%, অন্যটি সংরক্ষিত কোটা 45%। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মাদেশি, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য 1993 সাল থেকে আলাদা আলাদাভাবে বরাদ্দ করা আছে। শুধু তাই নয়, চীন, জাপান ও উত্তর আফ্রিকার দেশগুলো সহ পৃথিবীর বহু দেশেই কোটা ব্যবস্থা প্রচলিত আছে এবং এর পিছনে নির্দিষ্ট কারণও আছে। আমি আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করতেছি না,
আমরা এই মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। এটা আমাদের অনেক বড় পাওয়া। যুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ ক্ষতি হয়েছিল সেটা তো কখনোই পুষিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু তাদের পরবর্তী জীবন যাতে সুন্দরভাবে কাটাতে পারে তার জন্য শুরুর দিকে কোঠা ব্যবস্থা ঠিক ছিল, কিছুটা তাদের সন্তানরাও সেই সুবিধা পাবে সেটাও ঠিক ছিল, কিন্তু তাদের পর তাদের পরবর্তী প্রজন্ম নাতি নাতনি এটা একটু বেমানান। সেই সাথে দেশ স্বাধীনতার পরে পরেই যে সংখ্যক মুক্তিযোদ্ধা ছিল এখনো কিন্তু সেই সংখ্যক মুক্তিযোদ্ধাই রয়েছে। অপরদিকে সময়ের সাথে সাথে বহুগুণে শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, সেই সাথে শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। শুরুর দিকে মুক্তিযোদ্ধাদের নিয়োগের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এখনো যদি সেই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে দেশের একটা বড় সংখ্যক মেধাবী শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত থেকে যাবে। যাই হোক, আমার তো মনে হয় তাই। আজকে শেষ করছি। আপনাদের কোটা সম্পর্কে মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন এক্সপ্লেনার স্বপন।